আসসালামু আলাইকুম। জেবি অটো আপনাদেরই শোরুম, টাইটেলে এটাই লেখা আছে। সো আপনাদেরই শোরুমটাতে আপনারা গত বছর যারা গাড়ি কিনছেন তারা তো মানে সবাই অনেক হ্যাপি হয়েছেন। আমরা 25 সালটাতে চাই আপনাদেরকে আরও বেশি খুশি করতে। আর জেবি অটো শোরুমটাকে আজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, একটা নতুন আমেজ, নতুন বছরের শুভকামনা। আর পিছনে রাখছি আপনাদের জন্য একটা আনকমন কালারের জুলিয়ন। আমি এখন পর্যন্ত এই কালারের জুলিয়ন ভিডিও করি না, এত সুন্দর এত চমৎকার একটা গাড়ি। এবং এই গাড়িটা দেখে যেটা মনে হয় আমি একটা নতুন জুলিয়ন দেখাইতেছি। একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে এই আনকমন জুলিয়নটা আজকে দিব, সাথেই থাকেন। এত ফ্রেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি আমার মনে হয় জুলিয়ন আপনি মার্কেটে পাবেন না। মাত্র 14,000 কিলোমিটার চলছে এই গাড়িটা। এই কালারটা আপনি খুঁজতে গেলে আমার মনে হয় আপনাকে ওয়েট করতে হবে বহুদিন, কারণ জুলিয়ন ম্যাক্সিমাম গাড়িগুলো আসছে রেড ওয়াইন, কিন্তু এই কালারের গাড়ি কিন্তু নাই মার্কেটে, একদমই নাই, আমার চোখে পড়ে নাই। আমি এটাই প্রথম দেখলাম। জুলিয়ন 2021-এর মডেলের একটা চমৎকার ফুল এসইউভিস মানে ফুল লোডেড গাড়ি আছে আমাদের সাথে। কিন্তু তার আগে একটু কথা বলতে চাই, জেবি অটোর দুজন সম্মানিত ওনার আছে আমার পাশে, জাবের ভাই এবং আমাদের বেলাল ভাই। ভাইয়া, গত বছরের সব দুঃখ ব্যথা গ্লানি ভুলে আমরা নতুন করে কি করতে পারি? সামনে আসেন একসাথে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জেবি অটোর পক্ষ থেকে আজকের লাইভে স্বাগত জানাচ্ছি। আমি জাবির এবং আমার ভাইয়া বেলাল ভাই। সো ভাইয়া কিন্তু শেয়ার করছে, নিজেদের লাইভ নিজেরা শেয়ার করে দিচ্ছি আপনাদের কাছে। লাইভের প্রথমে বিনীতভাবে অনুরোধ থাকবে, আজকের লাইভটা অনেক স্পেশাল থাকবে। সো আপনারাও কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দিবেন, যেন আপনাদের এই আমাদের যে আজকের লাইভটা এটা যেন আপনার প্রিয়জন, বন্ধুবান্ধব এবং পরিবারবর্গ সকলের কাছে পৌঁছে যায়। বিকজ আজকে 2024 সালের একদম লাস্ট একটা ডে, 2024-এর শেষ লাইভ। 2024 সালে যে সকল ক্লায়েন্টরা আমাদের কাছে থেকে গাড়ি নিয়েছেন তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদের উপর আস্থা রাখার জন্য, আমাদের উপর বিশ্বাস রাখার জন্য। এবং 2024-এর যে সকল ভুল ত্রুটি আমাদের ছিল সেগুলো সংশোধন করে যেন আমরা 2025-এ আরও উন্নতভাবে, আরও সমৃদ্ধভাবে আপনাদের সামনে আসতে পারি, আপনাদের হাতে আপনাদের কাঙ্ক্ষিত গাড়ি তুলে দিয়ে আপনাদের স্বপ্ন পূরণের সারথি হতে পারি, সেই দোয়া চেয়ে আজকে লাইভ শুরু করছি। ভাইয়া কিছু বলবে এখন? না, আমার তো কিছু বলার, আমার তো তুমি বলে দিয়েছো। গাড়ি দেখা আশা করি আলহামদুলিল্লাহ আমরা 24 সাল পার করলাম, 24 সালের লাস্ট দিন আজকে। আলহামদুলিল্লাহ সামনে যাতে আমরা আরো ভালোভাবে আপনাদের সেবা করতে পারি এই কামনা রইল। সবাই দোয়া করবেন এবং শেয়ার দিবেন। তার আগে গাড়িটা দেখেন, এই কালারের গাড়ি কই পেলেন বস? আমি তো রাস্তায়ও দেখি না। আনকমন কালার, স্কাই ব্লু কালার। আমারই পার্সোনাল পছন্দ, আপনারা কিন্তু পার্সোনাল পছন্দ। হ্যাঁ, আমার প্রথম প্রিমিয়ার গাড়িটা এখান থেকে যেটা নিছিলাম ওইটাও কিন্তু একই কালার। এই কালারটা খুবই কম, এই গাড়িটা চলছেও অনেক কম। আপনি এই গাড়ির টায়ার দেখেন, রিম দেখেন, মানে একটা পুরাতন গাড়ির চেহারা যদি এরকম হয় তাহলে সবাই বলবে কি হ হ আমিও পুরানি নিমু, কারণ পুরানের দাম কিন্তু অনেক কম। লাইট গুলো অনেক সুন্দর, অসাধারণ। লাইট গুলো জ্বালায় দেখাবো। দেখেন হ্যাভেল জুলিয়ন, এটা হচ্ছে 2021-এর মডেল গাড়ি। অনেক 22 মডেলের সেকেন্ড হ্যান্ড গাড়ির থেকেও বেশি ফ্রেশ। মার্কেটে 22-এর জুলিয়ন আছে আরো কিছু, কিন্তু এইটা মনে হয় ওইগুলার থেকেও অনেক বেশি ফ্রেশ। সো যারা চাচ্ছেন একটা জিপ কিনবেন নতুন বছরের, মানে গাড়িটা জেবি অটো থেকেই কিনবেন, তাদের জন্য একদম রেডি করে রাখছি। আপনারা জাস্ট কালকেই তো মনে হয় নতুন বছর। হ্যাঁ, কালকে লাইটটা দেখছেন তো সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। হ্যাভেল জুলিয়নের পিছনেও, শুধু সামনে না, সামনে পিছনের সাইডে সব দিকই সুন্দর। এবং এটা কি ভাইয়া আমি বুঝতেছি না, গাড়িটার টায়ার এত নতুন কেমনে রইলো? একদম নতুন মনে হচ্ছে, ব্র্যান্ড নিউ একটা গাড়ি দেখতেছি আমি। গাড়িটা একটা ব্যাংকের গুলশানতে নিয়ে আসছি, গুলশানের গাড়ি, গুলশানের গাড়ি এবং একটা ব্যাংকের ডিরেক্টরের গাড়ি। আচ্ছা, এই গাড়িটা যেহেতু আমাদের আজকের লাইভে আমরা শুরুতে দেখাইতেছি, এটা স্পেশাল দামে আপনারা পাবেন। বিশেষ করে এটার ফ্রেশনেস আপনাকে মুগ্ধ করবে। একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, পুরো গাড়িতে আমি দেখছি একটা জায়গায় শুধু একটু স্ক্র্যাচ আছে। এটা উপরে আরেকটা জিনিস দিয়ে রাখছে যাতে অরিজিনাল জিনিসটা নষ্ট না হয়। হ্যাঁ, 1500 সিসির গাড়ি নাকি ভাই? এই জিনিসটা দেখেন না, ফ্রেশটা একদম। ভাই এটা কি দেখাবো বলেন তো? এটার মধ্যে কোনো ধুলাবালি লাগছে? এই দেখেন, একদম নতুন, একদম নতুন। গাড়ির ইঞ্জিন রুমটাও আমি আপনাদেরকে দেখাবো, তার আগে ভিতরের ফ্রেশনেসটা একটু দেখাইতেছি। অসাধারণ, এত ফ্রেশ একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, মানে এটাকে সেকেন্ড হ্যান্ড বলতেও আমার আসলে না খারাপ লাগতেছে, কারণ একদম নতুন। এক্সপার্ট টায়ার মনে হয় নামাইছে, মনে হয় নামায় নাই। আর এই গাড়িটাতে কিন্তু আপনি সব অপশন পাবেন, বডি সেন্সর থেকে শুরু করে আপনার সানরুফ, মুনরুফ, সিট পাওয়ার, 360 সবই আছে। এবং এই পুরো গাড়িতে শুধু একটা জায়গাতে কি স্ক্র্যাচ আছে, তাও চোখে পড়ে না, একদম ছোট। এই যে আমি দেখাই দিলাম, ঠিক আছে? এবং আমি লাইটটা দেখে, পিছনের লাইটটা দেখে। হ্যাঁ, পিছনের লাইটটাও একটু ধরায় দেন। হ্যাভেল এই
6 এর কিছুটা ফিল আপনি এই গাড়িতে পাবেন। নট অনলি হ্যাভেল H6, এটা যখন আপনি ব্যাক ট্রাঙ্ক লাগিয়ে দিবেন এটা ভলভো X90 ফিল পাবেন। আচ্ছা, ঠিক আছে। লাইটটা দেখেন না, জোস। হ্যাভেলের কিন্তু আরো গাড়ি আছে, বাট এইটার লাইটটা আসলে একটু বেশি সুন্দর। দেখেন 1500 সিসির গাড়ির মডেল হচ্ছে 2021। এটা রেজিস্ট্রেশন হয়েছে কততে? 2021। 21-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন, 21-এর মডেল, 21 সালেই রেজিস্ট্রেশন। এবং আমার মনে হয় এই গাড়িটা সরাসরি যদি কেউ দেখতে আসে এইটা রাইখা যেতে পারবে না, কারণ এটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, মানে এইটা নেওয়া আর নতুন নেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি বাড়িতে নিয়ে যদি গিয়ে বলেন যে আমি একটা নতুন গাড়ি কিনে আনছি, গাড়ি কেউ বুঝবে না। ফ্রি হইতো 4-5 কিলো চলতে হয়, হ্যাঁ, তাই না? ইঞ্জিনটা ফ্রিতে, এটা মাত্র 14,000 কিলোমিটার চলা, 4টা টায়ার, 4টা রিম এখন নতুনের মতো। এবং এই জায়গাটা এবার একটু বাড়তি কেন জাবের ভাই? এই যে এই জায়গাটা একটু বাড়তি দিছে কি, কাটা টাটা যেন বডিতে এসে না লাগে এই জন্য নাকি? ভাইয়া এটা মানে অন্য ম্যাক্সের ভাইয়া একটু মাইকটা নেই। আপনি যখন এসইউভি গাড়িগুলোতে খেয়াল করবেন, লাইক আপনি যদি গ্লোরির সঙ্গে দেখেন, গ্লোরিতে এখানে একটা প্লাস্টিকের একটা কালো কাভারিং থাকে যেটাকে চিন বলা হয়। সো ব্ল্যাকিশ একটা চিন থাকে, বাট হ্যাভেল করেছে কি ওই চিনটা দেওয়া হয় যেন হচ্ছে আপনার গাড়ি নিয়ে যখন অফরোডিং এ যাবেন তখন মাঠ থেকে যেন বডি রক্ষা পায়। বাট ওই অফরোডিং চিনটা অনেক সময় কালারটা ডিসকালার হয়ে যায়, তখন গাড়ির গ্ল্যামারটা কমে যায়। সো এই কনসেপ্টটা থেকে হ্যাভেল চিন্তা করেছে যে তারা সেই অফরোডিং চিন না করে এখানে মোল্ডিং ইউজ করবে। মোল্ডিং ইউজ করার ফলে চাকা থেকে ছিটে আসা যে কাদা সেটা আপনার এই পেছনের এই জায়গাটায় লাগবে না। হ্যাভেল কিন্তু ডিটেলিং নিয়ে অনেক ওয়ার্ক করেছে। যেমন ব্যাক ট্রাঙ্কে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, ব্যাক ট্রাঙ্কে দেখেন অন্যান্য আদার এসইউভিতে এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা কিন্তু বেয়ার্ড থাকে, ঠিক আছে, মানে নেকেড থাকে, এখানে কোনো প্লাস্টিক কাভারিং থাকে না। বাট হ্যাভেলে কিন্তু এই জায়গাটা বেয়ার্ড না, এখানে একটা প্লাস্টিক কাভারিং করে দিয়েছে। সো তারা কিন্তু খুবই ডিপলি এটার ইঞ্জিনিয়ারিং নিয়ে চিন্তা করেছে। আপনি হ্যাভেলের প্রিভিয়াস ইউনিট গুলো যদি দেখেন, যে H2 যেটা আছে সেটা যদি দেখেন, দেখবেন যে একটু মানে স্ট্রেট ফরওয়ার্ড ডিজাইনিং। হ্যাঁ, ওইটা আপনার ইউরোপিয়ান ডিজাইনারদের ডিজাইন করা ছিল। বাট জোলিয়নের ক্ষেত্রে আপনার যে ডিজাইনারদেরকে এনেছে হ্যাভেল, তারা কিন্তু সব বড় বড় কোম্পানি থেকে কাজ করে আসা পারসন, লাইক মার্সিডিজ, পোর্শে এবং রেঞ্জ রোভার, এদের ডিজাইনার এনে হ্যাভেল কিন্তু এই জোলিয়নটা ইমপ্লিমেন্ট করেছে। ভাইয়া বসে কথা বলি, চলবে? হ্যাঁ, ভিতরে বসে এটার মনিটরটা। ভাইয়া আরেকটা জিনিস একটু দেখাবো। সো হ্যাভেল কিন্তু এই জোলিয়নটা এই জন্যই এত মার্কেট পেয়েছে। এন্ড দ্য টায়ার, জোলিয়নে কিন্তু হ্যাভেল সবচেয়ে বেশি কনসার্ন হয়ে কাজ করেছে। দেখেন, ইট ইজ নট চাইনিজ টায়ার, এটা কুমহোসোলাসের টায়ার। বিকজ হ্যাভেল জানে যে তাদের টায়ার টেকনোলজি, চাইনিজ টায়ার টেকনোলজি তেমন একটা আপ টু মার্ক না। ফর দ্যাট রিজন তারা কিন্তু কোরিয়া থেকে ওভারসিজ করে টায়ার নিয়ে আসছে, এন্ড এটা বি গ্রেডের টায়ার, দ্যাট ইজ ভেরি অপটিমাম। এবং এইটার টায়ারের লঞ্জিবিলিটি কিন্তু অনেক বেশি হাই। আর আরেকটা ব্যাপার, আজকে কিন্তু গাড়ি আরো একটা দেখাবো, এটা হচ্ছে এক্সিও রেড ওয়াইন কালারের একটা গাড়ি। হ্যাভেলের কাছে আসলে এটা ভুলে গেছি। কি জিনিস ভাইয়া? আমি জিনিস নিয়েছি, এই জিনিসটা আপনি আর কখন দেখছেন? শোরুম থেকে দেয় সিকিউরিটি কোড না, এটা কি জিনিস? হ্যাঁ, এটা তো গ্রেট ওয়ালের মনে হচ্ছে। আপনি গ্রেট ওয়াল তো হ্যাভেল কোম্পানি। ও আচ্ছা, হ্যাভেল। এটা আপনি কি কোনোদিন দেখছেন কখনো? এটার মধ্যে কি আছে ভাইয়া? কোনো কুপন টুপন নাকি? এটা কোড আছে। আচ্ছা, আপনি ক্রেডিট কার্ড দিলে বা ব্যাংক কার্ড দিলে কিন্তু হ্যাঁ, ব্যাংকে থেকে দেয়। কার্ড দিলে হ্যাঁ, গোপন নাম্বার। গোপন নাম্বার, এটা হ্যাভেলের গোপন নাম্বার। আচ্ছা, গোপন নাম্বারটা কি আপনি কি জানেন? না জানি না। জানেন না? না, মার্সিডিজে কিন্তু গোপন নাম্বার দেয়। মানে এটা কি, কিসের নাম্বার? এটা আপনি কি লস হয়ে গেলে, ও চাবি হারা গেলে, চাবি হয়ে গেলে এই গোপন নাম্বারটা ছাড়া আপনি সেকেন্ড চাবি পাবেন না। ও দারুন। তার মানে আপনার গাড়ির সাথে একটা গোপন জিনিস দেওয়া আছে, এই যে প্রাইভেট এন্ড কনফিডেন্সিয়াল। চাবি কখনো হারাই গেলে এটার ভিতরে একটা গোপন কোড নাম্বার আছে, ওই কোড নাম্বার যদি আপনি বলতে পারেন তার মানে আপনি এই গাড়ির মালিক। আর যদি চোরে আইসা বলে আমার চাবি হারাই গেছে, চাবি দেন, এটা যেন না হয়, এজন্য প্রাইভেসির জন্য একটা জিনিস দিছি, এটা কাস্টমারকে আমরা দিয়ে দিব। ওকে, হ্যাভেলের পাশাপাশি এবং সেকেন্ড কিটাও আছে, সেকেন্ড দুইটা চাবি আছে। আচ্ছা, এখানে কিন্তু একটা এক্সিও গাড়ি আছে রেড ওয়াইন কালারের। এই গাড়িটা মডেল কত ভাইয়া আর রেজিস্ট্রেশন কত? ভাইয়া এটা 1 বাই 1 শেষ করে নেন, এটা ইন্টেরিয়রটা দেখান, না হলে আচ্ছা, তাহলে এক্সিওটা আছে, ওয়েট করেন, এক্সিওটা দেখাবো। রেড ওয়াইন কালারের একটা চমৎকার এক্সিও আছে। আজকে এই দুইটা গাড়ি নিয়ে কথা বলবো। আর এটাই কিন্তু বছরের শেষ লাইভ জেবি অটোর, একটু মনোযোগ দিয়ে পুরো লাইভটা দেখেন। আর এই গাড়িতে আপনি ভিতরে যদি ঢোকেন, জাস্ট একটু দেখেন, এটার ভিতরে কিন্তু অস্থির করছে ডিজাইন গুলা। আপনি এই জায়গাগুলা দেখেন, এখানে তাকাইলে তো মনে হয় আমি রেঞ্জ রোভারে আছি ভাইয়া। ইয়েস ভাইয়া, আমি গাড়িতে উঠতে উঠতে এটাই বলতাম যে রেঞ্জ রোভারে আছে কিন্তু জোলিয়নে নাই, এমন কিছু নাই, ঠিক আছে।
সো এটার রুফটা দেখেন, বিশাল একটা প্যানোরামিক সানরুফ এন্ড মুনরুফ রয়েছে, যেটা আপনার এই পার্টটা ওপেন করা যায়। সো অনেকেই ভাবতে পারেন যে প্যানোরামিক বললো জাবির ভাই, তো এটা কি ওপেন করা যায় কি যায় না। সো দেখেন, ইট ইজ টোটালি ওপেনেবল, এবং there is a option of pen drive. কোন দেখেন, জায়গায় পেন ড্রাইভ? there is a option of pen drive. এখানে পেন ড্রাইভ দিয়ে কি করবে? এখানে পেন ড্রাইভ দিয়ে আপনার টোটাল জার্নিটা আপনি রেকর্ড করতে পারবেন, এবং আপনি যদি মোটো ব্লগার আছে, সো এরকম যদি অটো Car ব্লগার, blogger কেউ কার থাকে। ব্লগার থাকেন, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে পেন ড্রাইভ দিলে আপনার টোটাল জার্নিটা ভিডিও রেকর্ড হবে নট সামনে। অনলি ভিডিও রেকর্ড হবে, কোন মোমেন্টে গাড়িটা কত স্পিডে ছিল, কোন এটার টর্ক কত ছিল, এটার ইঞ্জিন হর্স পাওয়ার কত ছিল, এটার মোমেন্টাম কি ছিল, A to Z হিস্ট্রি সহ এই গাড়িটা আপনাকে রেকর্ডেড ডাটা দিয়ে দিবে। দারুন। সো এই গাড়িটা আপনার জোলিয়নের কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে হাই, একটা হচ্ছে টপ। সো হাই গ্রেড যেটা, সেটা হলো গিয়ে অ্যাকচুয়ালি লো, আর যেটা টপ সেটা হাইয়ের থেকে আপগ্রেড। আরো বেশি। সো আরো বেশি। এটার ভেতরে আপনারা যে অপশন গুলো পাবেন টপ অফ দ্য ট্রিমে, সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট ড্রাইভিং। ইন্টেলিজেন্ট ড্রাইভিং এ আমি অনেকবারই বলেছি, আবারও বলছি যে 3 ভাবে আপনাকে অ্যাসিস্ট করবে। সো এখানে মেইন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে লেন অ্যাসিস্ট। সো আপনি যদি আনসার্টেনেল কন্ডিশনে গাড়ি থেকে মানে ভুলবশত স্টিয়ারিং মুভ নাও করেন, সে যদি ইমার্জেন্সি দেওয়া থাকে আপনার অন করা থাকে, সে নিজে নিজে স্টিয়ারিংটা কেটে আপনাকে অনলাইন লেনে নিয়ে যাবে। লেনে নিয়ে আসবে। দেখেন এখানে এটা অন করা আছে। সো এটা লেন কিপিং ফাংশনের লাইট, এবং সবগুলো লাইট, এটা প্রিকশন সেন্সরের লাইট, এগুলো সবকিছু অন করা আছে। আচ্ছা। ইন দ্যাট কেস আপনি এটা অটো পাইলট মোডে ড্রাইভ করতে পারবেন, সেমি অটো পাইলট মোড অ্যাকচুয়ালি। এন্ড যখন আপনার এই গাড়িটা আপনার মনে হবে যে তার ম্যানুয়ালি ড্রাইভ করা দরকার, তখন কিন্তু ইমার্জেন্সি লাইট গুলো অটো ব্লিঙ্ক করবে। আচ্ছা। তখন নিজে আপনাকে নিজে? হ্যাঁ, নিজে নিজে ব্লিঙ্ক করবে, তখন আপনাকে এটা নিয়ে আসতে হবে। অনেকগুলো মোড আছে ইন্টেলিজেন্ট ড্রাইভিং এ অনেক ধরনের অপশনস রয়েছে। সো এটা লেন অ্যাসিস্ট, এটা ফরওয়ার্ডে কি কি অ্যাসিস্ট করবে, ঠিক আছে, ক্র্যাশ সেফটি কিভাবে দিবে আপনাদেরকে, এগুলো সবাই অলমোস্ট এখন সবাই জানেন। এবং রিয়ারেও কিন্তু এটা অ্যাসিস্ট রয়েছে, ঠিক আছে। রিয়ারে আপনার হচ্ছে ম্যাক্সিমাম গাড়ি কিন্তু ফ্রন্টে খালি হচ্ছে অ্যাসিস্ট থাকে, যে ফ্রন্ট ইমার্জেন্সি ব্রেকিং হয়, বাট এই গাড়িতে কিন্তু রিয়ার কলিশন সেন্সরও আছে, এবং সাইডে যদি কোনো মানুষ যায়, চলে আসে, হ্যাঁ, সেটা আছে। এটা এই গাড়িটা হেডস আপ ডিসপ্লে আছে, প্রত্যেকটা সাইড থেকে কিন্তু। ইয়েস, এটা হেডস আপ ডিসপ্লে আছে, যেটা খুবই চমৎকার। হেডস আপ ডিসপ্লেটা দেখতে হলে ড্রাইভিং সিটে বসতে হবে। আসলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি না ভাই, একটু জুম করে দেখাই দেন। হেডস আপ ডিসপ্লেটা অন করা আছে? ইয়েস। হ্যাঁ, এই যে 0 যেটা লেখা আছে দেখেন স্ক্রিনে, 0 কিলোমিটার, হ্যাঁ, এটাই হচ্ছে আপনার ওই যে বেলুনের উপরে যেটা, এটা হচ্ছে আপনার হেডস আপ ডিসপ্লে। আপনি দেখতেছেন বেলুনের উপরে, বাট মূলত জিনিসটা হচ্ছে আপনার এখান থেকে রিফ্লেক্ট করে গ্লাসে। হ্যাঁ, এবং So এখান আপনার থেকে ডানে আপনি বামে তাকানো যায় না। হেডস আপ ডিসপ্লে সেটিংটা আপনি এখান থেকেও সেট করতে পারবেন, ঠিক আছে। হেডস আপ ডিসপ্লের মুড কি থাকবে, এইটা টোটাল অ্যাডজাস্টমেন্ট কি থাকবে, আপনি কিভাবে কি চান, রোটেশন অ্যাডজাস্টমেন্ট কি থাকবে, সব আপ টু মার্ক। সিট সেটিং রয়েছে, সিট আপনি কিভাবে চান, ড্রাইভিং সিটেও কিন্তু হিটিং রয়েছে, এবং প্যাসেঞ্জার সিটেও হিটিং রয়েছে। সো এই দুইটা সিটে আপনারা এখন Heater উইন্টার, পাবে। জি, হিটার পাবেন। এন্ড লাইট সেটিং, মানে এই গাড়িটাকে টোটালি আপনি আপনার ইচ্ছা মতো করে কন্ট্রোল করতে পারবেন। অসংখ্য ফিচার্স আছে, মানে এবং এটা আপনার Shiftonic দেখেন শিফটনিক pedal প্যাডেল shifting শিফটার আছে। রয়েছে গাড়িতে, আপনার কন্ট্রোল রয়েছে, ক্রুজ কন্ট্রোল রয়েছে, রেডার ক্রুজ কন্ট্রোল আপনি রয়েছে, সামনের মনিটরে দেখেন multimedia এখনো control পলিথিনটা রয়েছে। কিন্তু উঠানো হ্যাঁ, হয় নাই, yes. লাগানো। এন্ড মাইলেজটা বলছিলাম 14,000, এই মাত্র দেখেন 14,100 14,100 কিলোমিটার চলছে। ইট ইজ রিয়েলি অথেন্টিক। এখনো কিন্তু আপনার গাড়ি থেকে নতুনের গ্রান যায় নাই। এন্ড এটার মধ্যে যে স্পিকার ব্যবহার করা হয়েছে হ্যাভেলের, খুবই পাওয়ারফুল এবং খুবই চমৎকার। আর এখানেও কিন্তু দুটো ইউএসবি পোর্ট আছে দেখেন, এই যে ভিতরে নিচে, মানে অসংখ্য ফ্যাসিলিটিস। মানে এই গাড়িতে আপনি অনেক কিছু বেশি পাবেন অন্যান্য গাড়ির চেয়ে। রিয়ারও এসিভেন্ট আছে, এবং এই পিছনেও কিন্তু আপনার দুইটা ইউএসবি পোর্ট আছে, যেখান থেকে আপনি ফোন চার্জ করতে পারবেন। আর আমার কাছে যেটা মনে হয়, এই গাড়িটা আসলে হ্যাভেল A6 এরই মিনি ভার্সন। তবে A6 যেই টাকা লাগে কিন্তু তার থেকে 10-12 লাখ 15 লাখ টাকা কমে আপনি পাবেন হ্যাভেল জুলিয়ন, সরি। সো এই গাড়িটার ইঞ্জিন রুমটা একটু দেখাবো। গাড়িটা কিন্তু আসলে অত্যন্ত সুন্দর এবং অনেক লুক্রেটিভ। মানে এটার মধ্যে ফিচার্স আছে, অনেক অনেক ফাংশন আছে। এবং চলেন আমরা একটু কোন দিক দিয়ে খুলে দেই। ওকে, তো ইঞ্জিন রুমটা একটু দেখাই, চলেন। এখান থেকে দেখেন, এই গাড়িটা মাত্র 14,000 কিলোমিটার চলছে। এন্ড এইটার যে ইঞ্জিন রুম আছে সেটা আপনাদেরকে একটু দেখাইতেছি। কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই, এবং
1500 সিসি টার্বো ইঞ্জিন 1.5T, এবং ইঞ্জিনটা কিন্তু একদম মনে হচ্ছে যে একটা ব্র্যান্ড নিউ গাড়ির ইঞ্জিন আপনাদেরকে দেখাচ্ছি। সো এই গাড়িটা চালানোর এক্সপিরিয়েন্স আসলে আপনি যদি হাইওয়েতে বা লংয়ে যান তাহলে ভালোভাবে ফিল করতে পারবেন। আর গাড়িটা মার্কেট প্রাইস থেকে অনেক কমে পাবেন আপনারা। এখানে দেখেন এই পার্টটাতেও কিন্তু এখনো পলি লাগানো আছে, পলিগুলো উঠানো হয় নাই। সো ওভারঅল আমি যদি বলি এই গাড়িটা নেন, আপনি 2-4-5 বছর চালান, খুবই ভালো একটা ফিল পাবেন। ওকে, তাহলে গাড়ির মোটামুটি ডিটেলস অনেক কিছু বলে ফেলছি, এবার একটু প্রাইসটা বলতে চাই। আর আপনারা যারা এইমাত্র লাইভে যুক্ত হয়েছেন, জেবি অটো সুন্দর করে সাজানো হয়েছে আপনাদেরকে নতুন বছরে নতুনভাবে আপনাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। সো আপনারা সবাই আমন্ত্রিত। গত বছরটাতে যেভাবে আমাদের সাপোর্ট দিচ্ছেন, আপনারা এই বছরটাতেও আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আমরা ক্রমান্বয়ে চেষ্টা করবো আস্তে আস্তে আরো কিভাবে বেশি আপনাদেরকে সেবা দিতে পারি। সো এই গাড়িটার প্রাইস হচ্ছে নতুন বছর উপলক্ষে আমরা কিন্তু আগের গাড়িগুলো আপনার 37 লাখ 37.5 এরকম দামে সেল করেছি, বাট আজকের আমাদের এই গাড়িটার প্রাইস হচ্ছে অনলি 34,50,000, 3450, 34,50,000 মাত্র 14,000 কিলোমিটার চলা। এখানে গাড়ির ইউজের উপর অনেক সময় ডিপেন্ড করে দাম। অনেক সময় 22-এর মডেলের দামের থেকেও 21 মডেলের দাম বেশি হয়ে যায়, কারণ এটার মানে ফ্রেশনেস এর কারণে এবং ওটা ইউজ কম হওয়ার কারণে। 21-22 খুব বেশি ডিফারেন্স নাই। আগের গুলো 22-এর মডেলটা বিক্রি করেছিলাম 37.5, ওটা কম্পারিজনে এটা কিন্তু অনেক লো প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু 360 ক্যামেরাটা আছে। ক্যামেরাটা একটু দেখাই দেই ভাইয়া, 360 ক্যামেরাটা দেখাইতে ভুলে গেছিলাম, একটু দেখাবেন। অনেক চমৎকার এবং অনেক সুন্দর এটা ক্যামেরাটা কিন্তু জোস। যারা এটার 360 ক্যামেরাটা ওয়ার্ল্ড ক্লাস। হ্যাঁ, এবং এখানে পাওয়ার বাটনটা দেখেন কত ফ্রেশ। মাত্র 14,000 কিলোমিটার চলছে, একদম নতুনের মতো এখনো। ঠিক আছে, এই দেখেন 360টা কোত্থেকে ওপেন করবে ভাইয়া। এখান থেকে ডিরেক্ট বাটন থাকার কথা। 360 ওই পাশে দেখেন তো ভিউ লেখা আছে কিনা। এই যাচ্ছে, 1 মিনিট। ইয়েস, এখন দেখেন এটার যে ক্যামেরা, মানে কি বলবো, অসাধারণ। মানে এত মানে পাওয়ারফুল এবং এত ক্লিন ক্যামেরা আমার মনে হয় খুব কম গাড়িতে দেওয়া হয়েছে। এবং দেখেন স্টিয়ারিং আপনি যখন ঘোরাবেন, স্টিয়ারিং ঘোরালে কিন্তু চাকা যখন ঘুরে তখন ওর মেজারমেন্ট দেখাই দেয় যে আসলে কতটুকু অনেক রকম মুড আছে। ঠিক আছে, এটা কিভাবে দেখতে চান আপনি, মাল্টিপল মুড আছে এটার মধ্যে এবং খুবই দুর্দান্ত। ওরে বাবা, মানে মুড মানে বিভিন্ন সাইড থেকে আপনি ক্যামেরাটা দেখতে পারবেন। ওকে, তাহলে আমাদের হ্যাভেল নিয়ে মোটামুটি কথাবার্তা শেষ। গাড়িটা আইসা দেখেন, 100% পছন্দ হবে, কারণ এটা এখনো নতুনের মতোই আছে। মাত্র 14,000 কিলো চলা গাড়ির দাম বলে দিচ্ছি আমরা 34,50,000 টাকা। তারপরেও আসেন, নতুন বছর ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু করবো। একটা এক্সিও দেখাবো রেড ওয়াইন কালারের। এটার মডেল কত ভাইয়া? এটা মডেল হচ্ছে 2015, রেজিস্ট্রেশন হচ্ছে 2021-এর জুনে। আচ্ছা, তো 45 সিরিয়াল, রেড ওয়াইন কালার, এক্সিও লিমিটেড। এটা আপনার প্রজেকশন লাইট রয়েছে, সফট টাচ এসি প্যানেল রয়েছে, খুবই দুর্দান্ত। এটা একটা হাইব্রিড ইউনিট, 1500 সিসির গাড়ি। এটার মাইলেজ পাবেন আপনারা 65,000 কিলোমিটার, এবং গাড়িটা কিন্তু ওভার ফ্রেশ একটা ইউনিট। 57,000 কিলো চলছে, 57,000 কিলোমিটার স্টার্ট, এবং সফট টাচ এসি প্যানেল রয়েছে গাড়িটাতে। এটা খুবই ফ্রেশ একটা গাড়ি। এই গাড়িটা সম্পর্কে আসলে বলতেই হবে যে রেড ওয়াইন কালারের গাড়ি আমরা দেখলে কিনতে খুব মন চায়, কারণ রেড ওয়াইন কালার সকলের খুব পছন্দের কালার। বাট রেড ওয়াইন কালারের গাড়ি হলেই আমরা কিন্তু কিনে ফেলি না, যখন আমাদের অ্যানালাইসিসে এটা আপ টু মার্ক হয় এবং আমরা এটার ব্যাপারে পার্সোনালি স্যাটিসফাইড হই, তখনই কিন্তু শুধুমাত্র আমরা এই গাড়িগুলোকে কিনে থাকি। তো আপনাদেরকে আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে এই গাড়িটার ব্যাটারি এন্ড ব্রেক বুস্টার রিলেটেড কোনো প্রবলেম আপনারা ফেস করবেন না ইনশাআল্লাহ, বিকজ জেবি অটোর এই গাড়িতে 6 মান্থের সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন। জি, ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখেন, ইঞ্জিনটাও খুবই ফ্রেশ। মডেল বললেন কত? 2015। জি, 15 নিউ শেপ। হ্যাঁ, 15 নিউ শেপ এটা। হ্যাঁ, এবং এই হচ্ছে ভিতরের অবস্থা। জি, ব্যাটারি হেলথ এন্ড আপনার ভাইয়া যেটা বললো সবকিছুই আপনি পারফেক্ট পাবেন। এবং একটা জিনিস, এই এক্সিও গাড়িতে এত মোটা ফোম দেয়, প্রিমিওতে বা ইলিয়নে আমি দেখছি এত ডুব থাকে, বাট এটাতে কিন্তু একদম ফ্রন্ট থেকে ফোমটা কিন্তু যে এখান থেকে শুরু হয়েছে একদম এই পর্যন্ত। যাই হোক, কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই, গাড়িটা ফ্রেশ, একদমই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, একদম 100% শিওর। 15 রেড ওয়াইন কালারের এক্সিও
এটার প্রাইসটা কত ভাইয়া? এটার প্রাইস হচ্ছে একদম সাধ্যের মধ্যে, হাতের নাগালে, 16,90,000 টাকা। 16,90,000। জি। আর গাড়িটা কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে 2021 সালে। 2021 জুনে। 16,90,000 টাকায় আপনার এক্সিও, একটা চমৎকার ইউনিট দেখালাম। আর আজকে এত সুন্দর লাগতেছে জেবি অটোতে, ভাইয়া জলিয়নের বাজেট যাদের নাই বা জলিয়ন স্ট্যান্ডার্ডের গাড়ি যারা চান, তাদের জন্য আমাদের আদার একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে এমজি জেডএসটি। সো দেয়ার ইজ এমজি জেডএসটি। আমি এই গাড়িটাকে একটু ফ্রন্টে এনে দেই, তাহলে এমজি জেডএসটিটা আপনারা ইজিলি একটু দেখতে পারবেন। ওকে, সো ওইটার কাছাকাছি কিছু ফিচার্স এটাতে পাবেন, লাইক আপনার এটাতেও সানরুফ মুনরুফ আছে। আর ভাইয়া যে গাড়িটা নিয়ে এখন সামনে যাচ্ছে, এটা হচ্ছে ভিটস তেলের গাড়ি, 12 মডেল, 18তে রেজিস্ট্রেশন। এই গাড়িটার প্রাইস আমরা গত লাইভে আপনাদেরকে বলে দিছি, কেউ যদি দিতে চান, ইন্টারেস্টেড থাকেন, ফোন দিন। আর মরিস গ্রেসের এমজি, যেটা নাকি জেডএসটি, এই গাড়িটা দেখেন, এটারও লুক কিন্তু অসাধারণ, অনেক সুন্দর। জি। এবং কালার কিন্তু আজকে এমজি যেটা দেখালাম এটা এন্ড আপনার হ্যাভেল, দুইটাই কিন্তু লোভনীয় কালার। এই কালার দুইটা খুব কম শোরুমে পাবেন, অলমোস্ট কাছাকাছি কালার। এমজিটা একটু শেড ডিপ, এটা জেডএসটি, এটাও কিন্তু মানে জলিয়নে যে ধরনের ফিচার আপনারা দেখেছেন, অলমোস্ট সিমিলার ফিচার রয়েছে। যাদের বাজেটে জলিয়ন আসছে না, কুলাতে পারছেন না, তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে আপনারা এমজি জেডএসটিটা নিতে পারেন। এটা ট্রফি সিরিজের গাড়ি, এটাতেও ফুল প্যানোরামিক সানরুফ এন্ড মুনরুফ পেয়ে যাচ্ছেন। ইচ এন্ড এভরিথিং কোয়াইট গুড। আর দুইটাই সিমিলার ক্যাটাগরি গাড়ি, ইউকে ভেরিয়েন্ট। জি, এটা হচ্ছে ইউকে ভেরিয়েন্ট। সো এমজি পতাকা এখানে অনেকেই আফসোস করতে পারেন যে আরে অল্প কয়টা টাকার জন্য আমার স্বপ্নের জলিয়নটা পাচ্ছি না। তাদের জন্য কথা হচ্ছে যে জলিয়নের চেয়ে 10 লক্ষ টাকা কম যদি আপনার বাজেট থাকে, তাহলে আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন। এটার প্রাইস আজকে নতুন বছরে সবার সঙ্গে আনন্দ উৎসব ভাগাভাগি করতে চাই, এই জন্য স্পেশাল প্রাইস। এটার প্রাইস হচ্ছে 24,50,000 টাকা। 24,50,000 টাকা। যদি আপনার মূল্যবান সময় থেকে 2-3 মিনিট দিতেন, তবে একটু ইন্টেরিয়রটা দেখিয়ে দিতাম। জি, আমি এই পাশ থেকে একটু 2-3 মিনিট না, আপনাকে 5 মিনিটই দেই। গাড়িটা অনেক সুন্দর, অসংখ্য ধন্যবাদ। এটাতেও কিন্তু সানরুফ আছে, সরি সানরুফ রুম তো আছে, সিট পাওয়ার আছে, সিট পাওয়ার আছে, মুনরুফ রয়েছে। এই গাড়িটাও ভাইয়া কাইন্ডলি একটু স্টার্ট দেন প্লিজ। চাবি কি আছে এখানে? থাকবার কথা। হ্যাঁ আছে, এই যে এই গাড়িটার চাবিটাও কিন্তু খুবই স্মার্ট, কিউট। গাড়িটা একটু স্টার্ট করে ফেললাম। এটার ইয়েটা দেখেন, আপনার এটার যে ড্যাশ ক্যামটা লাগিয়েছে, এটা সুন্দর। আচ্ছা, এটা কি কাস্টমার লাগাইছে না? হ্যাঁ, কাস্টমার লাগিয়েছে। মেবি এই ক্যামেরাটার সামনে এবং পিছনে দুই জায়গাতেই রেকর্ড হবে। এই রে দারুন। ওকে, এটা হচ্ছে গাড়ির, হ্যাঁ এই যে দেখেন, ওই পিছনে দেখা যাচ্ছে ব্যাক, আর এই পাশে হচ্ছে এখানে ছোট্ট করে গাড়ির ভিতরের ভিডিও দেখা যাচ্ছে, যে আমরা মোবাইল ধরছি এখানে। আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড। জি। সো এটা আপনার এই যে উপরে কার্টেনটা খুলে দেই, এটাতেও কিন্তু প্যানোরামিক সানরুফ মুনরুফ আছে, সেম আগেরটার মতো। এন্ড এটাতেও কিন্তু অনেক ধরনের আপনার ফিচারস আছে। ওই যে আমি বলেছিলাম যে লেন এসি সিস্টেম, সো এখানে দেখেন স্পিড এসি সিস্টেম আছে, এখানে এই যে লেন এসি সিস্টেম এটাতেও কিন্তু আছে, ঠিক আছে। এইখানেও কিন্তু আপনার কমফোর্ট এন্ড কনভেনিয়েন্স রয়েছে, ড্রাইভিং এন্ড মেইনটেনেন্স এর মোড রয়েছে, ড্রাইভিং অ্যাসিস্ট্যান্সে আপনার ইমার্জেন্সি ব্রেকিং পাবেন। এন্ড এটাও কিন্তু পাইলট মোড রয়েছে, দ্যাট মিন্স অটোমেটিক ড্রাইভ করতে পারবেন। হ্যাঁ জি। তো এইটার মাইলেজটা হচ্ছে 19,000। এটা মাইলেজ হচ্ছে আপনার 19,000, আগেরটা ছিল 14,000। জি। এবং দুইটা গাড়ি খুব সুন্দর। এটার মধ্যে 360 যে মানে ক্যামেরা আছে, সেটা কিন্তু যে ডাইরেক্ট বাটন দিয়ে দিচ্ছে এখানে, এখান থেকে ডাইরেক্ট করা যায়। সো আজকে আর ডিটেইলসে যাব না, আপনাদের হাতে যদি সময় থাকে 2 মিনিট আর থাকেন, আমি যেটা বলবো, জেবি অটোতে আজকে যে দুইটা আনকমন কালারের গাড়ি দেখালাম, মরিস গ্রেস, প্রাইস বলছে ভাইয়া 24,50,000 না? জি। আর এখানে যেটা হ্যাভেল জুলিয়ন দেখালাম, এটার প্রাইস হচ্ছে আপনার 34,50,000, একদম মানে সমান সমান 10 লক্ষ টাকা কম বেশি দুইটা গাড়ির প্রাইসে। আপনারা আসেন, আপনাদের ভালোবাসার শোরুম, আপনাদের পছন্দের শোরুম, আপনাদের ভালো লাগার শোরুম জেবি অটো খোলা আছে আজকে কালকে। আপনারা আশা করি আজকের লাইভে যে দুইটা গাড়ি দেখছেন, এই দুইটা গাড়ি পছন্দ হবে। আমরা আজকে মিডনাইট পর্যন্ত অপারেট করব। আমরা চাই যে কোনো সৌভাগ্যবান ভাইয়া কিংবা আপু, তার প্রিয়জন হতে পারে তার পরিবারের বাবা মা, অথবা প্রিয়তমা স্ত্রী, অথবা প্রিয়তম স্বামীর হাতে, অথবা প্রিয় সন্তানের হাতে নতুন বছরের শুভেচ্ছা উপহার হিসেবে আমাদের হয় জলিয়ন গাড়িটা দেখ, নাহলে এক্সিও গাড়িটা দেখ, অথবা এমজি গাড়িটা দেখ, নয়তোবা জেবি অটোর কোনো একটা গাড়ি দিয়ে জেবি অটো পরিবারকেও আনন্দিত করুক। এবং আপনি হন জেবি অটোর 2024 সালের শেষ কাস্টমার, এটাই চাই। আর আপাতত আর কথা বাড়াচ্ছি না। জেবি অটো কারওয়ান বাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিটে অবস্থিত। আপনাদের সুন্দর করে
মানে আমন্ত্রণ জানানোর জন্য সুন্দর করে সাজানো হয়েছে শোরুমটা। আজকের লাইভ এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং দেখা হবে আবার নতুন বছরে। এই বছরের শেষ লাইভ আল্লাহ যদি বাঁচায় রাখে আবার নেক্সট ইয়ারে দেখা হবে। ভাইয়া ভালো থাকেন। আর এখানে আমাদের বড় ভাই আছে, ভাইয়ের সাথে একটু বিদায় নিলাম। সো যারা এখান থেকে গাড়ি কিনেছে অতীতে, যারা ভবিষ্যতে কিনবে, আপনারা সবাই আমাদের একটা জেবি অটো ফ্যামিলি। অবশ্যই। আমরা চাই আপনাদের সবাইকে নিয়ে হ্যাপি থাকতে। আজকের লাইভটা বিদায় এবং নিলাম। আমরা চেষ্টা করছি আমাদের যারা পুরাতন কাস্টমার রয়েছেন তাদের সবাইকে নিয়ে একটা চমৎকার গেট টুগেদার আয়োজন করার চেষ্টা করছি। ইনশাল্লাহ দেখা যাক আমরা সফল হই কিনা। আপনারা সবাই যদি চান একদিন জেবি অটোতে গেট টুগেদার হোক, আমরা সবাই একসাথে থাকি। যারা গাড়ি ইনশাল্লাহ। কিনছেন অতীতে, old যারা customer, গাড়ি কিনেছেন, নট অনলি দ্যাট, যারা গাড়ি কিনেন নাই কিন্তু জেবি অটোকে ভালোবাসেন, হ্যাঁ, চলে আসেন। অদূর ভবিষ্যতে কিনবেন, তাদের প্রতিও আমাদের ভালোবাসা রইলো, তারাও আমন্ত্রিত থাকবে ইনশাল্লাহ। জি, ভালো থাকেন। আজকের লাইভটা এখানে শেষ করলাম। তবে এই গাড়িটা মিস করেন না, অসাধারণ এবং একদম নতুনের মতো। গাড়ির চাকাই বলে দেয় যে ওর বয়স কত, কতদিন চলছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। নেক্সট লাইভ আবার দেখা হবে।